জন্মদিনের জন্য কেক তো আমরা বেকারিতেই অর্ডার করে থাকি। আর যদি সেই কেকটা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি, তাহলে জন্মদিনের জন্য কিন্তু বেকারিতে ঝামেলা করার প্রয়োজন হবে না। আর বাড়িও সব কিছু পরিষ্কারভাবে এই কেকটা তৈরি করে নেওয়া যায়। আর কতটা পারফেক্ট হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। কেকটা কিন্তু চারিদিক থেকেই দেখলেই বোঝা যাচ্ছে একদম বেকারির মতোই হয়েছে। আর এই যে দেখো, আমি চেপে চেপে দেখিয়ে দিচ্ছি, একদম স্পঞ্জি কেক। চাপ দিলে এভাবে উঠে আসলে কিন্তু বোঝা যায় এটা পুরো স্পঞ্জ হচ্ছে। তাহলে এত সুন্দর কেকের রেসিপিটা কিভাবে তৈরি করলাম, চলো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করে নিই। নমস্কার সবাইকে, আমি সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু 4টা ডিম নিয়ে নিয়েছি আর আমার কেকটা কিন্তু 2 পাউন্ডের হবে। সেজন্য বলে দিলাম 2 পাউন্ড কেকের জন্য কিন্তু 4টি ডিম হলেই যথেষ্ট। তবে ডিমের সাইজটা যদি একটু ছোট হয় তাহলে 5টাও নিয়ে যেতে পারে। আর এখানে ডিমের সাদা অংশগুলো কিন্তু আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আর মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে নেব, কারণ এখানে 2 পাউন্ড কেকের জন্য 1 কাপ চিনি আর মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা কিন্তু পারফেক্ট হবে। তো 4টা ডিমের সাদা অংশটা আর চিনিগুলো দিয়ে অল্প অল্প করে চিনি দিতে হবে। আর এইভাবেই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে আমি কিভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবেই কিন্তু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। মোটমাট এখানে 5 মিনিটের মতো ব্লেন্ড করলে চিনিটা গলে যাবে। আর চিনিটা গলে যাওয়ার পরে সেই ডিমের কুসুমগুলো এখানে কিন্তু দিয়ে দিতে হবে। আর ডিমের কুসুমগুলো দিয়ে কিন্তু আবার ব্লেন্ড করে নিতে হবে, কারণ কুসুম দেওয়ার পরে যে হলুদ হয়ে যায়, সেই হলুদ রঙটা যতক্ষণ পর্যন্ত সাদা হবে সেই সময় পর্যন্ত কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। সেটা 2 মিনিট হোক বা 4 মিনিট হোক, কারণ ওই হলুদ রঙটা থাকলে দেখতে ভালো লাগে না বা খেতেও ভালো লাগে না, কারণ আষ্টে গন্ধটা থেকে যায়। আর তাছাড়া এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করা হবে, সেহেতু এখানে আষ্টে গন্ধটা থাকবে না। যে যে ফ্লেভার পছন্দ করো সে ফ্লেভারটা কিন্তু এই কেকে দেওয়া যায়। তবে আমি ভ্যানিলা কেক তৈরি করছি, তাই কিন্তু আমি ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার করব। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ডিমের সেই লাল অংশটা দেওয়ার পরে, মানে ডিমের কুসুমটা দেওয়ার পরে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানেও কিন্তু প্রায় 3 মিনিটের মতোই কিন্তু ব্লেন্ড করে নিতে হয়েছে। আর তারপর কিন্তু এরকম সাদা হয়ে গিয়েছে। এবার এখানে এই পর্যায়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা কিন্তু পরিমাপ মতো দিতে হবে, মানে এখানে 4 টেবিল চামচের মতো সাদা তেল দিলেই হবে। তো তেল দেওয়ার পরে কিন্তু আরও একটু বেশি সময় ধরে ব্লেন্ড করে নিতে হবে। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এর ভিতরে যে ছোট ছোট বাবলসগুলো তৈরি হচ্ছে, সেগুলোই কিন্তু কেকটা ফোলার জন্য সাহায্য করবে। তো এইভাবে একটু সময় নিয়ে কিন্তু বিটার দিয়ে ব্লেন্ড করতে হবে। আর এখানে যারা কাঁটা চামচ বা হুইস্কার দিয়ে করবে, তারা কিন্তু একটু হাত দিয়ে সময় নিয়ে করতে পারো।
তো বেটার মেশিন হলে খুব দ্রুতই হয়ে যায়, আর হাত দিয়ে করতে গেলে একটু সময় লাগতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ আমার বেটারটা কিন্তু একদম ফ্লাফি একটা স্মুথ বেটার তৈরি হয়ে গেছে। এবার এই বেটারটা থেকে বিটার মেশিনটা তুলে নিয়ে এখানে কিন্তু একটা স্পেশালা দিয়ে আস্তে আস্তে এইখানে ময়দাটা মিশিয়ে নিতে হবে। আর ময়দার পরিমাপটা তো আমি আগেই বলে দিয়েছি। ময়দার সাথে কিন্তু হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে সেঁকনি দিয়ে সেঁকে নিতে হবে, কারণ ময়দার ভিতরে যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু ছেঁকে নিলে ওই দানাগুলো কিন্তু ফেটে যায়। সেজন্য চেষ্টা করব আমরা কিন্তু ময়দা দিয়ে ভালো করে টেকে ছেলে নিলে কিন্তু অনেকটাই ভালো হয়। আর এইভাবে কিন্তু সাবধানে এইভাবে একটা স্পেশালা দিয়ে ভালো করে ময়দা আর বেকিং পাউডারটা ওই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে। অতিরিক্ত জোরে করে মাখাতে গেলে এর ভিতরে যে ছোট ছোট বাবলস হয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, আর সেগুলো নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু একদমই ফুলবে না। তখন কিন্তু বেকারির মতো পারফেক্ট কেক তৈরি করা যাবে না। সেজন্য এই কাজটা খুব সাবধানবশত করে নিতে হবে। আর দেখেই বোঝা যাচ্ছে আমি কত সাবধানতার সাথে এই ব্যাটারটার সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে স্পেশালা দিয়ে সাবধানেই কিন্তু এই কাজটা করতে হবে, কারণ এটাই কেকটাকে বেকারের মতো পারফেক্ট করার জন্য জরুরি একটা বিষয়। তো এইভাবেই কিন্তু আমি কেকটা ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা সসপ্যানের ভিতরে একটা গোল কাগজ সয়াবিন তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর তারপরেই কিন্তু ব্যাটারটা ঢেলে দিয়েছি, আর একটা টুথপিক দিয়ে ওর ভিতরটা একটু ঘুরিয়ে নিলাম, কারণ ভিতরে যদি কোথাও ফাঁপা থাকে তো এই টুথপিকের জন্য সেই ফাঁপাটা শেষ হয়ে যাবে। আর এবার দুবার ট্যাপ করে ভিতরে রাইস কুকারে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে কিন্তু দুইটা কাগজ দিয়ে দিয়েছি, আর তারপরে ছোট একটা বাটি বসিয়ে দিয়েছি। চাইলে এখানে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডও ব্যবহার করা যেতে পারে। আর জালটা একদম লো ফ্লেমে দিয়ে তারপর কিন্তু একটা থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর তারপর প্রায় 42 মিনিটের মতো রাখার পরে আমার একদম পারফেক্ট স্পঞ্জি কেকটা তৈরি হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমি বাটার পেপারটা তুলে নিয়েছি, মানে ভিতরে যে কাগজটা দিয়েছিলাম সেটাই কিন্তু তুলে নিলাম, আর তোমাদের সামনে কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি করে নিলাম এই বেকারির কেকটা। তো এবার কিন্তু আমরা এভাবেই বাড়িতে তৈরি করে নিতে পারি। এটা আমি জন্মদিনের জন্য তৈরি করছি, সেজন্য কিন্তু আমি গোল শেপে করে নিয়েছি। যে যার পছন্দ মতো শেপে কেকটা কিন্তু তৈরি করা যেতে পারে। আর ব্যাটারটা তো তৈরি করা দেখিয়ে দিলাম, তো চাইলে কিন্তু এখানে ট্রেতে করেও দেওয়া যেতে পারে, বা 1 পাউন্ডের জন্য লম্বা পাউন্ড কেকের শেপেও তৈরি করা যেতে পারে। তো একদম সুন্দর করে পারফেক্ট এই কেকটা কিন্তু বাড়িতে আমরা তৈরি করে নিতে পারি। আর এই যে দেখো আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি এ কতটা স্পঞ্জি হয়েছে, আর দেখেও কিন্তু একদম বোঝা যাচ্ছে কত সুন্দর পারফেক্ট হয়েছে। এরকমই পারফেক্ট কেকের রেসিপি পেতে আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। এবার আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি, আর ডেকোরেশন করার পরে কত সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো। তো আমার বোনের জন্মদিন ছিল, আর সেজন্যই কিন্তু কেকটা তৈরি করে নিয়েছিলাম। আর এই কেকের ডেকোরেশনের ভিডিওটা কোনো এক সময় আমার চ্যানেলে দিয়ে দেব, তোমরা আমার চ্যানেলের সাথে থেকো, তাহলে এই ডেকোরেশনের ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। আর ডেকোরেশন ভিডিওটা এই একসাথে করতে গেলে অনেকটাই বড় হয়ে যেতে পারে, সেজন্য কিন্তু ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে দেখো একদম পারফেক্টভাবে বেকারির মতো ঘরে বানানো কেকটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর আমার এই কেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এভাবেই কিন্তু বাড়িতে এত সুন্দর কেক তৈরি করে নিতে পারো, তাহলে বাড়ির ছোটো মোটো সবার জন্মদিনটা কিন্তু এত সুন্দর করে করা যেতে পারে। আর তোমরা এখনও যারা আমার সাথে আছো লাইক দিতে ভুলে গিয়েছো, তারা কিন্তু অবশ্যই ঝটপটে একটা লাইক দিয়ে দিও। তাহলে তোমরা সবাই এখানে ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর সাথে থেকো। তোরা
বেলুন পাটা এবার আমরা কেন দিস না এ তোরা ফাটাবি না এই না একটা বেলুনের মধ্যে বলে কি হ্যাঁ বেলুন ফাটাইস না এখন বেলুন যখন পাবো তখন ফাটাবি হ্যাঁ তুই দাঁড়া